গাজায় গণহত্যার প্রতিবাদে মুসলমানদের করণীয় সম্বলিত লিফলেট বিতরণ করেছে হিজবুত তৌহিদ মতিঝিল জোনের নেতাকর্মীরা। এক নেতার নেতৃত্বে তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গঠনই এই দুর্গতির সমাধান থিমকে সামনে রেখে বাসাবো এলাকায় দোকানপাট ও পথচারীদের হাজার হাজার লিফলেট বিতরণ করেছে সংগঠনটি। বিতরণকালে এক প্রশ্নের জবাবে হিজবুত তৌহিদ ঢাকা মহানগর সহসভাপতি আল আমিন সবুজ বলেন, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা মানুষকে জনসচেতন করার জন্য আসলে এই হ্যান্ডবিল বিতরণ করেছি। তো ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এ পর্যন্ত এ যাবৎকালে আপনারা দেখেছেন কতবার আমরা এই মিছিল করেছি, মানববন্ধন করেছি, এগুলো করি আর শেষ আমাদের কার্যক্রম শেষ হয়ে যায়। কিন্তু আমরা হিজবুত তৌহিদ আন্দোলন এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক একটা ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন। প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী আমাদেরকে যে আদর্শে অনুপ্রাণিত করেছেন, তার মাধ্যমে যে ইসলামের প্রকৃত যে আদর্শটা হারিয়ে গিয়েছিল আমরা তার মাধ্যমে সে আদর্শটা পেয়েছি। এবং এই আগ্রাসন এটা মুসলমান বেল্ট এ যাবৎ 70 বছর যাবৎ দেখা যাচ্ছে যে পাখির মতো মানুষ মারতেছে, এটার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারছে না। এটা মহামান্য ইমামুজ্জামান সেটাই বলেছেন, এই দানবীয় সভ্যতা, দাজ্জালীয় সভ্যতা, এই দাজ্জালকে মোকাবেলা আসলে কেউ করতে পারবে না, আল্লাহর মনোনীত ব্যক্তি লাগবে। তো আমরা সেই আল্লাহর মনোনীত ব্যক্তি পেয়েছি। আমরা আল্লাহর মনোনীত ব্যক্তির মাধ্যমে আমরা এই সংকট কিভাবে সমাধান করা যায় আমরা এটা মানুষের সামনে এই লিফলেটের মাধ্যমে তুলে ধরেছি। মুসলিম জাতি ছিল এক ঐক্যবদ্ধ জাতি। যখনই আমরা ক্ষমতার দ্বন্দ্বে বিভক্ত হলাম, ফেরকা মাযহাবে খণ্ড বিখণ্ড হয়ে দুর্বল হলাম, তখনই আমাদের মার খেতে হলো। মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, গাজার গণহত্যা সহ বিশ্বের সকল মুসলমানদের এই দুর্গতি থেকে রক্ষা করতে এক নেতার নেতৃত্বে আল্লাহর তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে। হিজবুত তৌহিদ ঢাকা মহানগরীর তরুণ নেতা তসলিম উদ্দিন তার বক্তব্যে বলেন, হিজবুত তৌহিদের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ সেলিমের নির্দেশনা মোতাবেক সারা দেশব্যাপী আমরা এই গণসংযোগ করছি। তারই অংশ হিসাবে রাজধানীর এই মতিঝিলের এই বাসাবো এলাকায় আমরা হাজার হাজার মানুষের কাছে এই লিফলেট বিতরণ করছি। এই লিফলেট এই হ্যান্ডবিলের বক্তব্য হচ্ছে যে ফিলিস্তিনের গাজায় যে ইসরায়েলি তাণ্ডব চলছে, নৃশংস হত্যাকাণ্ড চলছে, এর কোনো সুরাহা মিলছে না। সারা পৃথিবীব্যাপী যে আন্দোলন বিক্ষোভ মিছিল চলছে এতে কোনো সুরাহা হচ্ছে না। বাংলাদেশেও এ ধরনের আন্দোলন বহু হয়েছে। এই যে কিছুদিন আগেও আমরা দেখলাম বাইতুল মোকাররমেও বিক্ষোভ সমাবেশ হয়েছে, এমনকি সোহরাওয়ার্দীতে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে। কিন্তু আজকেও খবরও যদি আপনারা দেখেন, ইসরায়েল তাণ্ডবের শিকার হয়েছে ফিলিস্তিনিরা, সেখানে প্রায় 40 জনের মতো তারা হত্যা করছে। তাহলে এটা কিন্তু উত্তরণ হচ্ছে না। এভাবে শুধু আজকে না, গত 75 বছরে এই ঘটনা পুনরাবৃত্তি হয়েছে, আমরা দেখেছি, কিন্তু কোনো প্রকার সুরাহা মিলে না। হিজবুতদের কথা হচ্ছে যে এটা উত্তরণ একমাত্র পথ হচ্ছে যে রাসূলুল্লাহর সময়ে যে কেমন জাতি ছিল একটা, নেতা ছিলেন একজন, সেই নেতার অধীনে গোটা বিশ্বে সুপার পাওয়ার ছিল মুসলমানরা। কিন্তু আজকে মুসলমান হাজার হাজার দলে বিভক্ত, একক কোনো নেতৃত্ব নাই, একক কোনো ইমাম নাই, নেতা নাই। এই কারণে বিচ্ছিন্নভাবে আসলে এদেরকে কোনো শক্তিশালী জাতি হিসেবে কেউ গণ্য করতেছে। আমাদের কথা হচ্ছে আমরা যদি আবারও সেই তৌহিদের ভিত্তিতে আমরা যদি আবার ঐক্যবদ্ধ হতে পারি, এক নেতা এক ইমাম থাকবে আমাদের, এবং এক নেতার আন্ডারে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে পারি, জিহাদ করতে পারি, তাহলে এ থেকে উত্তরণ পথ আছে, তাছাড়াও পথ নেই।